আমাদের যারা ফিউচার জেনারেশন আছে সেখানে হচ্ছে যেই জিনিসটা আমরা সবসময় দেখতে পাচ্ছি ছেলেপেলের ভিতরে, দে নো দ্য ইনফরমেশন, দে নো হোয়াট দে নিড টু ডু, দে আন্ডারস্ট্যান্ড ওয়ে মোর দ্যান ইউ অ্যান্ড আই। কিন্তু অ্যাকশনে গিয়ে লম্বা সময় কনসিস্টেন্সি ফোকাসটা ধরে রাখতে পারে না। রিসোর্স নিয়ে কোনো সমস্যা নাই। মানে রিসোর্সে ইউটিউবে গেলে ভুরি পাবে আরকি। আপনি আমি যা শিখাবো এর চাইতে আরো ২০ গুণ ভালো রিসোর্স সে পায়। মানে এটা কি পাইতে পারে এটাও সে জানে আরকি। ChatGPT ও হয়তো আপনার আমার চাইতে ভালো ইউজ করতে পারে। বাট কনসিস্টেন্সি অ্যান্ড ফোকাসটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বিগেস্ট প্রবলেম। তো এই বিষয়ে আপনি লাস্ট সামারি হিসেবে আজকে একটু কিছু ওদেরকে যাতে কিছু একটা হয়তো এই অ্যাঙ্গেলে অথবা জেনারেল ভাবে যদি কিছু বলতে পারেন সেটা আমাদেরকে একটু জানাই দেন এবং ডেফিনিটলি আপনি অনেক কিছুর ভিতর দিয়ে যাচ্ছেন। সো আপনার কিছুটা রেস্ট নেওয়ার সুযোগও আমরা করে দেই আরকি। ভাই এটাতে আমি একটা রিসেন্টলি একটা কাজ শুরু করছি, সেটা আমার মেয়ের জন্য। কারণ দিন যত যাচ্ছে মানুষের অ্যাটেনশন স্প্যান তো কমতেছে। এখন ধরেন যারা জুনিয়র আছে, আমি তাদেরকে একসময় দোষ দিতাম যে কি রে ভাই তোমরা একটা জিনিসে অ্যাটেনশন দিয়ে রাখতে পারো নাকি, কেন? তো পরে যেটা দেখলাম আসলে ওভারঅল অ্যাটেনশন স্প্যানই কমতেছে। তো আমি একটা এক্সারসাইজ শুরু করছি আমার মেয়ের সাথে। একটা টার্ম আছে না, ওয়াচ পেইন্ট ড্রাই, মানে খুব বোরিং একটা কাজ, কোন বোরিং কাজ আরকি, যে ওয়ালের দিকে তাকায় আছি এটা ড্রাইতে শুকনো হচ্ছে কিনা আরকি। খুব মানে বোরিং কোন একটা কাজ খুব সময় ধরে করা, মানে জাস্ট মনোযোগটা বাড়ানোর জন্য। আমি কি করি, সকালবেলা যখন পাউরুটি টোস্ট করি, আমার ওই টোস্টারে ৩ মিনিটের টাইমার দেয়া আছে। আমি আমার ৩ বছরের মেয়েটাকে নিয়ে ওই পাউরুটির টোস্টের সামনে ৩ মিনিট দাঁড়ায় থাকি। ওই টোস্টটা কখন লাফ দিয়ে উঠবে ও খুশি হয়ে যাবে লাফ দেওয়া দেখে। কিন্তু এই যে ৩ মিনিট একদিকে একটানা তাকায় আছে, এইটা হচ্ছে ওর এক্সারসাইজ, অ্যাটেনশন স্প্যানের এক্সারসাইজ। ইন্টারেস্টিং। তো আমার কাছে মনে হয় কি ভাই, ইউ নিড টু স্টার্ট গেটিং বোর্ড। আমরা আসলে এত সবকিছু এত রেডিমেড পেয়ে হয়েছে কি আমরা বোর হওয়ার চান্স পাই না, সবসময় অকুপাইড থাকি। তো যদি বোর হই তাহলে মাথা আসলে আইডিয়েশন করা শুরু করবে। তখন মনে হবে যে না ঠিক আছে, বোর হচ্ছি, ভালো একটা কিছু করি বা আমি একটা জিনিস শিখে ফেলি নতুন। আমি যতবার নতুন জিনিস শিখছি এটা আউট অফ বোরডম। আমি বোর হয়ে গেছি একটা জিনিসে, জাভাস্ক্রিপ্ট লিখতেছে ভালো লাগতেছে না, আর এসকিউএল লিখলাম, শুরু করলাম, এই ডকারটা শিখে ফেলি, আউট অফ বোরডম ভাই। এখন হয়েছে কি মানুষ বোর হওয়ার চান্স কম পায়। টিকটক খুললে কি সুন্দর মানুষ নাচানাচি করে, বোর হবে কেমনে বলেন? হাইলি এন্টারটেইনড সবাই। তো আমার মনে হয় কি, মানে লেটস স্টার্ট গেটিং বোর্ড। এই জন্য আমি আমার মেয়েকে নিয়ে বসে বসে টোস্টারে টোস্ট দেখি, জাস্ট বোর হওয়ার জন্য, যেন বোরডম থেকে মনে হয় যে না ঠিক আছে, আই নিড টু গেট ডু সামথিং বেটার, নট জাস্ট চিপ ইয়া আর কি, কি জানে বলে, এন্টারটেইনমেন্ট। দিস ইজ রিয়েলি গুড। মানে ব্রিং সাম টাইম ফর ইউ আরকি। যে স্মার্টফোনটা নিয়ে আমরা সারাদিন বসে থাকি, ১ ঘন্টা যে স্মার্টফোনটা একটা তাকে একটু মুক্তি দেয় আরকি। যে এই ১ ঘন্টা একে দরকার আমি বাসায় নিয়ে গেলাম। এমন নাই যে আমাকে হয়তো ওই যে ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়ে বসে থাকবে আমার জন্য। বিষয়টা তো এরকম না আরকি। সো ফোনটা একটু রেখে আমি হয়তো একটু বাইরে বের হই, দেখি, রুমে বসে থাকি, করে একটু নিজেকে দেখি আরকি। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আদারওয়াইজ এই যে ইনফরমেশন এন্টারটেইনমেন্ট কনজিউম করতে একটা সময় মানুষ খুব ফ্রাস্ট্রেটেড ও হয়ে যায় আরকি। বা মানে বিনোদন আর তখন আর বিনোদন লাগে না আরকি। সো